17 বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো, প্যাগাসাস তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইতা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো? তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো। তোমরা কম করছো? সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না। ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলার আব্বা নাই, সে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়া না, নাই ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলমল টলমল টলমল, আটকা বাতাসে লেখা তুই ফেলে ছুট করে ফেলে দেবো গা। এটাতে কোনো আর দৈরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝে না, দহল কম। এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ দা ফাও। অহন যদি আমি জিগাই যে কিবার রাজা এ মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছো, সকলে একজন আরেকজনের ফাই চাইব মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না। সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফুইরা না যাইবা ঘা। ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল। কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝুন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছো তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহর জিজ্ঞেসি, আল্লাহ ফইরা সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওহন কিতা করতাম? আল্লাহ কয় তইলে একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজটা পড়ো। যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো, তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ, বেহায়াপনার কাজ, অশ্লীল কাজ, গুন্ডামি ফান্ডামি বদমাইশি এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো। আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম, অহন কিতা করতাম? সুবহানাল্লাহ কোন না কেন? এই তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লড়ে। নমুনাটা কি চাইতেছে তুই কিছু আন্দাজ করতে পারছে না। বোয়া খেয়ারা মাইসে বইয়া লাইতেছে, বোয়া মানুষ উইতা লাইতেছে তে উঠে বড় বড় কয় বই রাখছে তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাফি যে এখনো যে উঠন জানাতে এটা আন্দাজে করতে পারছে না। বেড়া বেহত বেদা আরো দেরি, সাংঘাতিক দেরি। মার হাবা বলো, আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোন লড়াচড়ার চিন্তা আমিন কর না কেন? জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়ো। আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম? কয় তু যাকাত, যদি টেহা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা সিল্লান দিয়া কইছি, আল্লাহ আগের তারা যদি পারে তাহলে আমরাও ফারাম, টেনশন করেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না, আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইসুপ গুলের বসি আছে, মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করেন, তাইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আপনি কেড়ে আমরারে রোজা ফরজ করছেন। আমরা কই বেন্ডাত, কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই, খানা নাই, এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না। একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে। তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে। তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টেক ধরেন না, এখন এক করে সর্বনাশ হয়ে দেবো। যে দূরে আছে দূরে সারবো। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ দেখি থাকো, একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারা দিন তালা লাগাই রাখলে লাভ ডাকিতা, বেসা হইলে না লাভ করে আইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভ ডাকিতা। আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেসা না যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয়টি হারার ইফতারি বেছে। আল্লাহ কয় বান্দারে তোরা আমারে সিনচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেইটি বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? কেড়ে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া এটা বুঝছো তো হলো। ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে, কি বানায়? আর কথা কনা কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর পরে পরে গেছে গিয়ে গিয়ে আম্মা আম্মা গো, আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাতে সরাই দেবে, সরাতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে, মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করে সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? আমার কথা না, বিশ্বাস করবো নি? তাইলে তারে দমক দেয় কেড়ে, তারে ফেয়াজও দেয় না কিরে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কিরে, কারণ 3 দিন ধরে তার ফেডো অসুখ। তার মায় জানে, তাই মনে করছে ফেয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডো অসুখ, ফেয়াজুটা পরনের লগে লগে তার ফেডো অসুখ কমবো না বাড়বো। এর লাগিয়া তার মায় ফেয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বায় কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা করে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে। এরপরেও তারে ফেয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে ফেয়াজুরা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমরারে 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভ না নিয়ে না বুঝি, তোমরা হলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়া না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, না আল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলারায় তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানোর শরবত, ইসুপগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম করিয়া তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদুর ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদুর ফরে ফরে ইফতারি দিয়ে সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আমরা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে, তাইলে তো তে ডরাইছে।
তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে। ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না। সবাই মিল্লা বইয়া রইছে। পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই। এরপরে ওতে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইমনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আমরা আল্লাহকে ডরাইছি দেখিয়ে দিই ইফতারের টাইমনের আগে খাই না, তাহলে ডরাইছি তো। আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা। মার হাবা কোনটা কেন? সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না। এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতেছে, নলাটা আইতে 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 মুহের কাছে আইছে, হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা, সাবধান, সেহেরি খাওয়া বন্ধ করুন। এখন কে আবার নলা দিয়া লাইনা হালাই দেয়। কি আল্লাহ কি ডরটা ডরাইছে? আর কি তা ডরাইতো? আর কি ডরাইতো? আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন, রোজা ফরজ করছি ডরের লাগিয়া। সে 1 মিনিট আগে খায় না, আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না, নলারে মুহের তিনিয়ে নামাই সুবহানাল্লাহ কয় না রে। এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি, কিন্তু আল্লাহ তো খালি সেহেরিয়ার ইফতারের সময় ডরানোর লেগে কইছে না, এটা হলো ট্রেনিং, এটা হলো ট্রেনিং। সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার এরিয়া চাকরি করায়, তোমার এরিয়া সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বহাইয়া বহাইয়া বেতন দেয়। এটা হলো ট্রেনিং। ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না। রোজার মাস হলো ট্রেনিং এর মাস, চাকরি হইলো বাকি 11 মাস। যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো, আজানের আগে খাইছো না, সেহেরির টাইমে যেমনি নোলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না, ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা। ফাইল আটকাইয়া ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না। সহজ হিসাব। এটা হলো ট্রেনিং পিরিয়ড। একবার সেহেরির পরে খাইতে দিলাম না, ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না, এটা হলো তোমার একবারে বর্ডার লাইন। তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম। বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া লাগাইয়া চলবা। আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না, 1 সুতা পরেও করবা না। ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো, ঠিক সেহেরির সময় যেমনি বুঝা বুঝা খাইছো, 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা মাইপা চলবা। কথাটা কইতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা, আল্লাহ খুশি হয় না বেজার হয়। কাইটটা দিতে চিন্তা করবা, এটা কি ইসলামের মতো হইছে না ইসলামের বাইরে হইছে। রাজনীতিটা করার সময় চিন্তা করবা, আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে। যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা, ঠিক কিনা কর। সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি দোকানদারি করবো, ওজনে কম দিবা, তো ইফতারির সময় আল্লাহ দেহে, তুমি যাবলা ওজনে কম দাও, ভাবলা আল্লাহ দেখে না? কথা কেন আল্লাহ দেখে না? তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও, আল্লাহ দেখে নাকি দেখে না?